অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে সপ্তাহ ঘুরে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদেরকে, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদির দামাত বরকাতুল আলিয়ার ইলম ও হিকমতের পরিপূর্ণ অনুষ্ঠান মাদানী মুযাকারা। সেই মাদানী মুযাকারা অনুষ্ঠান থেকে বিষয়বস্তুগুলো চোজ করে আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করে থাকি। আজকেরও ইনশাআল্লাহ তাআলা জীবন ঘনিষ্ঠ কিছু আলোচনা আমরা করার চেষ্টা করব যা মাদানী মুযাকারাগুলোতে হয়েছিল। আমাদের সাথে যদি থাকা হয় তাহলে ইনশাআল্লাহ অসংখ্য ইলমে দ্বীন অর্জন হবে, অসংখ্য জিনিস আমরা যা আগে জানতাম না এখন জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সেজন্য আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করিনি, কেন হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখার নিয়ত করি, মনোযোগ সহকারে দেখি। মোবাইল ফোন ইত্যাদি অন্যজনের সাথে কথা বলতে বলতে, SMS টেক্সট করতে করতে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে যদি আমরা অনুষ্ঠানের সাথে থাকি তাহলে এর যে ফজিলাত এবং বারাকাত রয়েছে এগুলো হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখনই আমরা দুরূদ পাকের ফজিলত শুনব এবং সল্লু আলাল হাবিব বলা হবে, তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা, কেননা দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি দামাত বরকাতুল আলিয়ার লিখিত কিতাব পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর এর শুরুতেই সুনানে তিরমিজি ৪র্থ খণ্ড ২০৭ নম্বর পৃষ্ঠা থেকে একটি হাদিসে পাক নকল হয়েছে যে হযরত সাইয়্যিদুনা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকল প্রকারের জিকির, ওয়াজিফা, দোয়া করা ছেড়ে দিব আর আমার পুরো সময়টা দরুদ পাঠে ব্যয় করব। তখন আল্লাহ তাআলা শেষ নবী রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তোমার চিন্তাগুলোকে দূর করার জন্য যথেষ্ট হবে আর তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সৌভাগ্যবান সে যে নিজের ব্যস্ত সময়ের মধ্যেও সময় বের করে স্মরণ করে নবী রাহমাত শফি উম্মত মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে থাকে। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমাদের সময়কে বের করে দৈনিক আমরা কমপক্ষে ৩১৩ বার দুরূদ শরীফ পাঠ করব, আর যে সবচেয়ে ভালো হয় কমপক্ষে ১০০০ বার দুরূদ শরীফ দৈনিক পাঠ করার নিয়ত করে নিলে। মীর আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার যে সবক নেক আমল রিসালা, ৭২টি নেক আমল রিসালা, এর মধ্যেও ইনি একটি প্রশ্ন দিয়েছেন যে আপনি কি আজ ৩১৩ বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন?
সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়ত করি আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একটা দুরূদ শরীফ একবার হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একটা দুরূদ শরীফ একবার হয়ে গেছে। তো আমরা যদি এভাবে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের দেখবেন অনেকগুলো সমস্যার সমাধান হবে। আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। আমাদের কবর আখিরাত এর মঞ্জিল আসান হবে। আমাদের গুনাহের রোগ থেকে শিফা হবে। কেননা বুজুর্গানি কেরামগণ ইরশাদ ফরমান, প্রত্যেক বিমারির ঔষধ হচ্ছে সাল্লে আলা মুহাম্মদ, দুরূদ শরীফ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন, আমিন। আজকে যথারীতি আমাদের মাঝে রয়েছেন আমাদের মনোয়ার ভাই, এবং আমরা কালাম শোনার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের জুনাইদ ভাই। ইনশাআল্লাহ তাআলা কালাম আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। তো আজকের শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে, আমাদের সমাজে এখন বিভিন্ন রকমের মানুষ দেখা যায়, যার মধ্যে এখন একটি জিনিসের প্রবণতা বেশি দেখা যাচ্ছে, তা হচ্ছে সেলফি তোলা। যেখানেই মানুষ যায় সে নিজের সেলফি নিজে তুলে, অর্থাৎ নিজের ফটো নিজে উঠায় এবং নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের পেজ থাকে ওখানে আপলোড করে, অথবা নিজের মোবাইলের মধ্যে এটা সংরক্ষিত রাখে। এটা ইয়াদগার বলা হয়, স্মরণ রাখার জন্য রেখে থাকে। কিন্তু ভালো বড় নিয়ত সহকারে করলে এটা দোষের কিছু না। দোষ তখনই বাদ সাজে যখন অতিরঞ্জিত, অতিরিক্ত কিছু হয়ে যায়। ট্রেন চলছে, ট্রেন পিছন থেকে আসছে, আর কেউ ট্রেনের লাইনে দাঁড়িয়ে সেলফি তুলছে, নিজের জীবনকে একেবারে আপনার মধ্যে দেয়া। তো এমন কিছু কাজ করা, নিজেকে ভাইরাল করার জন্য, নিজেকে অনেক কিছু ভাবার জন্য, এবং এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো কেউ করতে পারে না, আমি করি, যার জন্য আমি বিখ্যাত হয়ে যাব। অর্থাৎ এমন আমোদ ফুর্তিতে লিপ্ত হয়ে যাওয়া, যার জন্য এই সকল কাজ করতে গিয়ে নিজের জীবন বিপন্ন হয়ে যাওয়া, নিজের জীবন জান এটা আপনার জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে চলে আসা। এই ব্যাপার নিয়ে আমির সুন্নাত দামাত বরকাতুন আলিয়া খুবই সুন্দর আলোচনা করেছিলেন। আমরা আসবো মনোয়ার ভাইয়ের কাছে, ব্যাপারটি নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাই, যাতে আমাদের এখনকার যারা টিনেজার রয়েছে, যারা উঠতি বয়সী রয়েছে, যাদের মধ্যে এই কাজগুলো করার প্রবণতা বেশি থাকে, তারা যাতে করে আমাদের এই বয়ান শুনে, আলোচনা শুনে একটু হলেও আপনার শরীয়তের দিক নির্দেশনা পালন করার মধ্যে উদ্বুদ্ধ হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমির আলী সুন্নাতের কাছে একটি দেখানো হয়েছিল ভিডিও, যে ট্রেনের লাইন, এর মধ্যে কিনারা থেকে কিছু মানুষ লাফ দিচ্ছিল। তো সেই বিষয়ে আমির আলী সুন্নাত থেকে মাদানী ফুল চাওয়া হয়েছিল, আর আপনি সেটার আলোকেই আরও কিছু বিষয় অ্যাড করলাম, রিলেটেড বিষয়গুলো অ্যাড করেছেন। তো আমির আলী সুন্নাত এই বিষয়গুলোকে যেভাবে আলোচনা করেছেন, তার মাদানী ফুলের আলোকে বলছি যে প্রথমত কিছু বিষয় আছে মানুষের প্রসিদ্ধি লাভ করার আকাঙ্ক্ষা। তো এই বিষয়টা দেখা যায় যে এটা অনেক সময় ক্ষতির দিকে মানুষকে ধাবিত করে। মানুষ কিছু কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যায়, তখন তার জন্য এটা কোনো বিষয় হয় না। আচ্ছা, তো এটাকে তখন ওই চ্যালেঞ্জ মোকাবেলা করলে এটাকে মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ধাবিত করলো এটা বলে না। মানুষ তখন স্বভাবত এটা বলে যে এটা তো তার ছোটবেলার অভ্যাস, বা এটা তার নিত্যদিনের কাজ। এমন যেমন আমরা
কয়েকটা বিষয় দেখেছি যে এরকম অনেক উঁচু জায়গা থেকে লাফ দেয়া, তারপরে দেখা যায় যে চলন্ত গাড়ির সামনে দিয়ে চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। অনেক সময় দেখা যায়, একবার দেখা গিয়েছিল যে মিষ্টি যারা বানায়, তো এটা গরম উত্তপ্ত তেল থাকে, কিন্তু যে মিষ্টি বানাচ্ছে সেই তেলের মধ্যে হাত দিয়ে নাড়া দিল, ঠিক আছে। তো এইভাবে দেখা যায় কিছু কাজ আমাদের অনেক জানা আছে, এই ধরনের অনেক কাজ আছে। দেখা যায় মোটরসাইকেল চালাচ্ছে, মোটরসাইকেলের সামনে পিছে অনেক লোক নিয়ে সে না ধরেই চালাচ্ছে। তো কিছু বিষয় আছে যে তার অনেক অভিজ্ঞতা অর্জিত হয়ে যায়, সে অভিজ্ঞতার আলোয় কাজ করে। আর কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে অভিজ্ঞতা থাকে না। তো আমিরুল সুন্নাত উদাহরণ দিয়েছেন, যেমন নিজের উদাহরণ দিয়েছেন, যেন আমিরুল সুন্নাত বলেছেন যে আমি স্কুটার চালাতে পারি না, মোটরসাইকেল। জি। তো এখন আমি যদি স্কুটার চালাতে পারি না, আর এখন স্কুটার পেয়ে আমি চালানো আরম্ভ করে দিই, আর কোথায়? হাইওয়ে রোডের মধ্যে। তখন এটা হলো আমার নিজের ধ্বংসের পথে নিপতিত করা। তারপর আবার বলে যে ড্রাইভার, আমি কখনো কার চালাইনি, নিজের উদাহরণ দিলেন। এখন যদি আমি গিয়ে কার চালাইনি, কীভাবে ব্রেক করে সেটাও জানি না, এখন আমি নিজে কারে উঠে গেলাম, হ্যাঁ, কোনো রকম সুইচ টুইচ দিয়ে বা চালু দেওয়ার চেষ্টা করলাম, এখন দেখা গেল আমিও মরবো, কারও নষ্ট হবে। তো এটা হলো নিজেকে নিজে ধ্বংসের পথে ধাবিত করা। এটা তো একটা সেক্টর, আপনার এইটা যদি আমরা প্রত্যেকটা সেক্টরে চিন্তা করি মনোহর ভাই, জি, আপনার সেটা হতে পারে ডক্টরি সেক্টর, সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং সেক্টর, সেটা হতে পারে আমাদের শিক্ষা খাত। জি, প্রত্যেকটা খাতেই যদি আমরা এটাকে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা খাতেই কিন্তু আমাদেরকে কাজ জেনে কাজটা করতে হবে। জি, অবশ্যই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই বিষয়টা উল্লেখ করে আমিরুল সুন্নাত বলেন যে কোরআনুল কারিমের যে বিষয়বস্তু রয়েছে আয়াতে কারিমা, যে তোমরা তোমাদেরকে হালাকাতের মধ্যে, ধ্বংসের মধ্যে না নিপতিত করো। এই যে বিষয়বস্তু আছে, জি, নিজেকে ধ্বংসের পথে নিক্ষেপ করতে না করেছে, নিজের যাতে ক্ষতি সাধন হয় এই ক্ষেত্রে না করেছে, তো সে আয়াতে কারিমের বিষয়বস্তুর মধ্যে এইসব বিষয়গুলো পড়ে যাবে। আর যে কিছু বিষয় আছে যেটা আমরা বললাম যে সে একটা কাজের মধ্যে এক্সপার্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যায়, তারপর আমিরুল সুন্নাত বলেন যে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে খুবই রিস্ক হয়ে যায় কিছু কাজের মধ্যে। যেমন কেউ সেলফি তুললো, ট্রেনের কাছ থেকে তার চলে যাওয়ার অভ্যাস আছে, কিন্তু ট্রেনটা খুবই নিকটে চলে এসেছে, তো এখানে কিন্তু যান যাওয়ার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো আমরা যদি এভাবে নিতে পারি যে আমাদের যেই কাজের মধ্যে আমাদের ক্ষতির সম্ভাবনা আমার হিসাবে 50-র উপরে চলে যাবে। আমরা দেখতেও পেরেছি অনেক জায়গায় ট্রেনের মধ্যে কাটা পড়ে গেছে। আপনার আমাদের কোন ডিস্ট্রিক্টই যেন বাঘের সাথে সেলফি তুলতে গিয়ে বাঘ খেয়ে ফেলেছে। জি, তো এইভাবে অনেক ধরনের ঘটনা ঘটে যে সিঁড়ি থেকে পড়ে যায়, হ্যাঁ, বড় উঁচু বিল্ডিং থেকে পড়ে যায় এভাবে। তো এইভাবে যদি আমরা দেখি প্রত্যেকটা ক্ষেত্রে, একজন ডাক্তারের কথা আপনি বললেন, সে ঠিকমতো অপারেশন কখনো অভিজ্ঞ ডাক্তারের অধীনে থেকে করেনি। এখন সে কি করলো, তার ওভার কনফিডেন্স যেটাকে বলে, সে কাজ আরম্ভ করলো, দেখা রোগীদের জীবন নিয়ে টানাটানি। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো কিছু করা ঠিক না। আবার অনেকে মনে করেন গাড়ি লেট করে ফেলে, হ্যাঁ, ট্রেন লেট করে ফেলে, যে আমি যাবো, হ্যাঁ, সময় প্রতিদিন আমি চলেই যাই, আজকেও চলে যাব, দেখা গেল রাস্তায় এমন কিছু হলো, তার ফ্লাইট মিস হয়ে গেল, তারপর ইত্যাদি। তো দেখা যায় ফ্লাইট মিস হলো, তো অনেকের বিজনেসের ফ্লাইট থাকে, দেখা যায় লক্ষ লক্ষ টাকা লসের একটা বিষয় হয়ে যায়। তো এইভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেই কাজগুলো আমাদের মনে হবে যে আমি ক্ষতিগ্রস্ত হব, সেই কাজগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর আল্লাহ তাআলা ডাইরেক্টলি আমাদেরকে হুকুম করেছেন, জি, আমাদেরকে হুকুম করেছেন যাতে আমরা আমাদের নিজেদেরকে ক্ষতির মধ্যে ধাবিত না করি। তো তখনই আমরা এই কাজগুলো থেকে বাঁচতে পারবো। আর নিজে যখন বাঁচবো, সচেতন থাকবো, তখন আমার পাশাপাশি আমার পরিবার, আমার অধীনে যারা আছে তারা, এবং আমার পারিপার্শ্বিক অবস্থা, সবাইকে ইনশাআল্লাহ লাভবান করতে পারবো। এখানে আরেকটি জিনিস না বললেই নয় দর্শকদেরকে, এখন আপনার অনেক মা বাবা নিঃসন্তানকে বাইক কিনে দেয়, জি, মোটরসাইকেল কিনে দেয়। এখন কি করবে বেচারা? মা বাবাও খুব পেরেশানির মধ্যে পড়ে যায়, ঘরের মধ্যে ভাঙচুর শুরু হয়ে যায় যে না কিনে দেয়া হয়, মানে কিনে দিতেই হবে। বাবা এতটা না, তারপরে ধার কর্জ করে
সন্তানের মুখ উজ্জ্বল করার জন্য, সন্তানকে খুশি করার জন্য এই কাজটা করে দেয়। সেই সন্তান আমরা অসংখ্য জায়গায় দেখেছি, সোশ্যাল মিডিয়াতে এসেছে, ভাইরাল হয়েছে, বাইক কিনে আসলো, ট্রাকের নিচে চলে গেল, বন্ধুসহ চলে গেল। অসংখ্য জায়গায় এরকম আপনার ঘটনা শুনছি, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন শহরে আমাদের এরকমের সংবাদ শোনা যাচ্ছে। সেজন্য যারা বাইকার রয়েছেন তাদেরকেও বলবো, নিজের গতি ঠিক রেখে আপনার এমন কোনো কাজ করা যাবে না। অনেককে দেখা যায় আপনার হাইওয়ের মধ্যে গিয়ে যতটুকু সম্ভব ততটুকু উঠাচ্ছে এবং আবার ভিডিও করতেছে, ভিডিও করছে, স্পিড কত আছে তাও দেখাচ্ছে, এগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। তো এই কিছুদিন পূর্বে এটা দেখতে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। তো এরকম অনেক কিছু রয়েছে। বাইকের ক্ষেত্রে অনেকে হেলমেট পরে না, আমি মনে করি বলে থাকে, মানে নিজেকে নিজে গর্ব করে, আরে আমার কিছু হয় না, আমি হেলমেট পরি না, এরকম দেখবেন। কেউ আপনি বলে না ধরে চালায়, আবার খাড়া হয়ে চালায় বাইকের উপরে। আপনার দেখবেন আপনার বরিশাল ভাঙা হাইওয়ের মধ্যে যে ব্রিজটা করেছে না, তো ব্রিজটা খুব এরকমের একটু চারোদিক দিয়ে ঢাল। ওখানে দেখা যায় যে বিকালবেলা হলেই এ ধরনের লোক গিয়ে একেবারে বাইক এমনভাবে চালায়, কাত হয়ে যায়, যে কোনো মুহূর্তে যদি আল্লাহ না স্লিপ কেটে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। ফুল স্পিড থাকে, ফুলেই থাকে। এই যে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া, আপনি এত স্পিডে কেন যাবেন, এত স্পিড কেন উঠাতে হবে, আপনাকে এখানে এরকম কি কেন করতে হবে, ঠিক না? একটি বিষয়ে দেখুন যে আজকে দেখা যায় যে যেখানে বিশেষ করে দর্শক থাকে সেই জায়গার মধ্যে বিশেষ করে নওজোয়ান যারা আছে, যুবক যারা আছে, তারা এই ধরনের কোনো এক্সট্রা কিছু দেখাতে গিয়ে অনেক বিপদে পড়ে যায়। আর আজকে যাদেরকে সে খুশি করার জন্য, যাদের থেকে ক্রেডিট পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য এই কাজ করে, সে যদি কোনো বিপদে পড়ে, এমনও এখন বর্তমান সময় হয়েছে যে তারা সেলফি তুলবে কিন্তু তারা জায়গা মতো নেবে না। বেশ কিছুদিন আগের ঘটনা, অতি মানে হয়তো মাসখানেক হবে এমন ঘটনা, বা একটু কিছু বেশি হতে পারে। মুন্সিগঞ্জের মধ্যে আমাদের যে মুক্তারপুর সেতু, এই সেতুর উপরের মধ্যে দুইজন ছেলে এই বাইক অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে, আমরা পরবর্তীতে যখন জেনেছি, গিয়েছিলাম একটা কাজে, তো দেখলাম নেমে যে রক্তর সেই প্রবাহ এখনও ব্রিজের মধ্যে আছে। আর শুনলাম যখন অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ ভয়ে সেখানে ধরছে না, আর এক শ্রেণীর মানুষ আছে সেলফি তোলার জন্য। তো এখন যে বিষয়টা, এই যে একটা বিষয় আজকে যার জন্য আমি ব্রিজের মধ্যে এই ধরনের কাজ করলাম, অনেকে কি করে নিচে যে স্ট্যান্ড আছে সেটাকে নামিয়ে ব্রিজের মধ্যে রেখাপাত করে, আগুন ধরায়, এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করে, সাইলেন্সার খুলে ফেলে। জি জি। তো এই যে বিষয়গুলো করে আজকে যাকে খুশি করতে চাইলাম, যাদেরকে দেখাতে চাইলাম, খালি থাকলে কিন্তু নর্মালি কেউ এমন করে না, কারণ কে দেখবে আমার এই অবস্থাটা, যে আমি যে এই কাজে এক্সপার্ট বা এমন আমি করতে পারি, কে দেখবে? তো দেখুন যে যাদেরকে খুশি করার জন্য করা হলো, আমি জানি না তাদের নিয়ত কি ছিল, কিন্তু সাধারণত এমন হয়ে থাকে। তো আজকে তারা কি করলো, তারা সেলফি তুলছে, তারা তাকে বিপদের সময় সাহায্য যে করবে, কিভাবে করবে, সবাই হতভম্ব হয়ে যায়। এই জন্য যে বিষয়টা নিজের জীবনকে এটা মূল্যায়ন আমরা করা শিখি, যে নিজেকে মূল্যায়ন করতে পারে না, অন্যের কাছ থেকে সে মূল্যায়িত হতে পারে না। আর আমি মা বাবাকে বলবো যে শুধু আপনার সন্তানকে খুশি করার জন্য, অর্থাৎ আপনার টাকা আছে, আপনি সন্তানকে লক্ষাধিক টাকা দিয়ে আপনি বাইক খরিদ করে দিবেন। হ্যাঁ, যদি প্রয়োজন হয়, আপনি অফিস করছেন অথবা অন্য কোনো কাজ করছেন, আপনার জরুরি রয়েছে, আপনি খরিদ করেন, আপনার তো কোনো সমস্যা নাই। কিন্তু নিজেকে কন্ট্রোল করে এমনভাবে চালানো যাবে যে আপনার হাত থেকে কন্ট্রোল হয়ে যায়। তো সেই দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর যতটুকু সম্ভব এখন আমাদের বাংলাদেশের রোডও দেখতে হবে, আপনার এই রোডের মধ্যে কতটুকু স্পিডে চালানো যায় সেটা আমাদের। বাংলাদেশের মধ্যে আমি ইদানিং দেখতে পাচ্ছি যে বাইকার দিন দিন বাড়ছে। তো সেজন্য আমাদের সচেতন হওয়া উচিত। এবং আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী
দামাত বরকাতুন আলিয়া এই সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদেরকে ওই ওনার যে সবক মুসলমানদের জন্য 72 নেক আমল রিসালা এর মধ্যে একটি দিয়েছেন যে আপনি কি ট্রাফিক আইন মান্য করেছেন কিনা। তো ট্রাফিক আইন এটা শরীয়তের মধ্যেই রয়েছে, তো কিছু যেগুলো আছে শরীয়তের মধ্যে সেগুলোর উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ তাআলা। হেলমেট পরা এটা তো শরীয়তের মধ্যে। স্পিড যেখানে যেরকম লেখা রয়েছে, যেখানে 40 রয়েছে, যেখানে 60 রয়েছে, যেখানে 80 রয়েছে, আমরা সেই হিসাবে যদি স্পিড চালাই তাহলে এখানে অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই। এরপরে যদি কিছু একটা হয়ে যায়, সেটা আল্লাহ না করুক, তারপরেও আমাদেরকে সতর্কতার সাথে ড্রাইভ করতে হবে। ওই একটাই কথা, তা হচ্ছে কি নিজেকে নিজে ধ্বংসের দিকে নিপতিত করিও না। মহান রব তাআলা ইরশাদ করেছেন, যার সারাংশ এরকমটাই হয়ে যায়। সেজন্য আমরা এই জিনিসটা খুবই লক্ষ্য রাখবো যাতে করে আমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে নিপতিত করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। গত মাদানী মুযাকারার মধ্যে আপনার করা হয়েছিল এমনটি, 1 গ্লাস পানি দিয়ে, আধা গ্লাস পানি দিয়ে ওযু করছে। এখন কেউ যদি বলে পানি অপচয় করাও, তো এটাও শয়তানের ভাই, অপচয় করা যাবে না, পানি অপচয় করা নিষেধ। সমুদ্রের কিনারায় বসেও যদি তুমি ওযু করো তাহলে অপচয় করিও না, হাদিসে কারিমের মধ্যে আসছে, তো বিষয়বস্তু রয়েছে। তো এখন কথা হচ্ছে, আমি পানি এতটাই আপনার বাঁচাতে চাচ্ছি যে 1 গ্লাস পানি দ্বারা ওযু করে নিব, সম্ভব কি? এর পূর্বে দেখানো হয়েছিল বরফ দিয়ে ওযু। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখানো হয়েছে 1 গ্লাস পানি দিয়ে। আসলে মানুষ এখন সোশ্যাল মিডিয়া যুক্ত, অনেক কিছু মানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে অনেক কাজ করে থাকে, আর এগুলো অনেক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে উপকার হয় যে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তারপরে এটা ইসলামিক যারা নলেজ রাখে তারা এই বিষয়ে শরীর রহনুমাই করে দেয়। জি, তো এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু সব ক্ষেত্রে নয়, আমরা এটা খেয়াল রাখবো। তো এই ক্ষেত্রে আমির আহলে সুন্নাত বলেন যে আসলে ওযু যে বিষয়টা এসেছে এটা হলো ধৌত করা বোঝায়। ওযু মানে হলো ধৌত করতে হবে। তো এখানে ওই ব্যক্তি যে ওযু করার বিষয়টা 1 গ্লাস পানি দিয়ে, তো আমির আহলে সুন্নাত বলেন যে এখানে পানি স্বল্প ব্যবহার এটা তো সর্বদা সর্বযুগেই উত্তম বলা হয়েছে, অপচয় না করে মিতব্যয়ী হওয়া এটা। কিন্তু যদি আমি একটা কাজ করতে গিয়ে সেটা আমার ইবাদতই না হয়, শর্তের মধ্যে না পড়ে, তখন তো এটা হলো না আমার। তখন আমি যে 1 গ্লাস পানিও নষ্ট করলাম সেটাও আমার কাজে আসলো না। তো এই জন্য বলা হয়েছে যে আমি ওই পরিমাণ পানি ব্যবহার করব যেই পরিমাণ পানি ব্যবহার করলে আমার প্রতিটা অঙ্গ থেকে 2 ফোঁটা পানি কমপক্ষে ঝরে পড়বে। 2 ফোঁটা। আমি হাত ধৌত করলাম, অল্প পানি দিয়ে মাছের মতো করে ধুই বা প্রবাহিত করি, আমি এভাবে যদি করি আমার এখান থেকে 2 ফোঁটা যদি পানি পড়ে, তখন এটাকে বলা হবে ধৌত করা, তখন এটার ফরজটা আদায় হবে। আচ্ছা, তো এইভাবে প্রতিটা অঙ্গের ক্ষেত্রে। তো যদি আমি অল্প পানি ব্যবহার করলাম, অনেকে বোতলের পানি ব্যবহার করে। তা আমির আহলে সুন্নাত একটা উদাহরণ দিলেন যে একবার তিনি মক্কা শরীফ না মদিনা শরীফ দেখেছিলেন যে 1 বোতল পানি দিয়ে সে উযুও করলো, আবার সে পানও করলো, বাঁচিয়ে নিল। তো এখন এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো অতিরিক্ত যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে তখন সে কৌশল অবলম্বন করলে হতেও পারে, কিন্তু খুব কম। আর আমাদের নরমালি 1 গ্লাস পানি দিয়ে ওযু এটা অকল্পনীয় বিষয়, সম্ভব না। তো তারপরও এখন গ্লাস তো অনেক সময় অনেক বড় গ্লাস আছে, ছোট গ্লাস আছে, দেখা যায় ছোট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোট দেখা যেতে পারে, আসলে জিনিসটা ওই পরিমাণ বড়। তা আমরা ওইটা না বলে আমরা ওই পানির কথাই বলি যে পানি সর্বদাই আল্লাহর ওলিগণ লোটা দিয়ে, পানির পাত্র দিয়ে, ছোট পাত্র দিয়ে উযু করতেন। তো তারা উযুর পানি এমনভাবে ব্যবহার করতেন তাদের অপচয় হতো না। যেমন মাসআলার মধ্যে এসেছে, যেমন নাকের মধ্যে পানি চড়ানোর জন্য, তো এটা আধা অঞ্জলি, আমার এই যে হাত যে এইভাবে করবো 1 অঞ্জলি, এটার মধ্যে সম্পূর্ণ ভরা প্রয়োজন নেই, এটা মাসআলার কিতাবে লেখা আছে। এখন এই আধা অঞ্জলির বেশি যদি বলা করে পানি নিয়ে নেয় যেখানে প্রয়োজন নেই, তো সেটাকে অপচয় ধরা হয়েছে। এখন চিন্তা করেন আপনি আমি কত পানি
এখন তো নল দিয়ে প্রবাহিত করে আমরা, নল বন্ধ করতে মন থাকে না, মাথা মাসে সময় দর দর করে নল দিয়ে পানি পড়তে থাকে। আর হাদিসে পাকের মধ্যে আপনি যেটা প্রথমে বললেন যে যদি আমি সমুদ্রের পানি নদীর পানির মধ্যে অজু করি তো সেখানেও বলা হয়েছে যে অপচয় আছে। তো আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে আমরা এত স্বল্পতার মধ্যে চলে যাব না যেটার মধ্যে আমার ইবাদতই হবে না, আবার এমন অতিরঞ্জিত কিছু করব না যেটার মধ্যে আমি অপচয়ের মধ্যে গুনাহে পড়ে যাব। তো যে একটা বিষয়ে মিতব্যয়ী হওয়া, তো সেইভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের এই ইবাদতগুলি করব, তাহলে আমরা ইনশাআল্লাহ সঠিক ইসলামিক আদর্শ মানব। গ্রামের মধ্যে দেখা যায় যে ডিপ টিউবওয়েল যেটা রয়েছে, চাপ কল যেটাকে আমরা বলি, তো এই চাপ কল কেউ চেপে দিচ্ছে, একজনে কি অজু করছে, যিনি চাপছেন তিনি তো তার মতো করে কি চাপ দিচ্ছেন, আর পানি পড়ছে, তো অনেক পানি চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেখা উচিত যে হয়তো নিজেরটা নিজে চেপে আমি অজু করতাম তাহলে একটু কম অপচয় হতো কিন্তু কম হতো। তো একজনে আপনার কল চেপে দিচ্ছে আর আপনিও অজু করছেন, সেক্ষেত্রে পানির অপচয়টা অনেক অংশে বেড়ে যায়। আসলে এখানে আরেকটু কিছু অ্যাড করব যে প্রত্যেকটা ইবাদত শিখার বিষয় আছে। আজকে দাওয়াত ইসলামের সারা দুনিয়ার মধ্যে 200টি দেশের মধ্যে কোরআন সুন্নাহর বাণী পৌঁছে দিয়েছে, ইসলামিক সঠিক আদর্শটাকে পৌঁছে দিচ্ছে। তো দাওয়াত ইসলামের প্রতিটা সেক্টরের মধ্যে, প্রতিটা ইবাদতের ক্ষেত্রে, প্রতিটা কাজের ক্ষেত্রে পূর্বে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণের দরকার অ্যাজ এ মুসলমান হিসেবে প্রতিটা জিনিস। এই দাওয়াত ইসলাম এই কাজটা কেন করে? যখনই আমি কোনো কাজ করতে যাব সেটার হক যদি আমি না জানি, সেটার পদ্ধতি আমি না জানি, তাহলে আমার সময়, শ্রম, মেধা, টাকা সবকিছু নষ্ট হবে। আর এটা কিন্তু দাওয়াত ইসলামে মন গড়া কিছু করেনি, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জিনিস শিখাতেন। যেমন একবার এক ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অজু সম্পর্কে শিক্ষা দিন। অজু সম্পর্কে যখন জানতে চাইলো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে প্র্যাকটিক্যাল অজু করে দেখিয়ে দিলেন যে এটা হলো অজু। তো এই জন্য যে বিষয়টা আমরা যে আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের যারাই আছে ঘরের মধ্যে ছোট যারা বড় হচ্ছে, তো তাদেরকে যদি আমরা একটু প্র্যাকটিক্যাল পুকুরে, অজুখানায় বা ওয়াশরুমের মধ্যে যেখানে আমরা অজু করে জায়গা, সেখানে যদি আমরা একটু নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেয় যে এভাবে অজু করতে হয়, এভাবে দোয়া পড়তে হয়, এভাবে পানির অপচয় থেকে বাঁচতে হয়, এভাবে মাসে করতে হয়, এভাবে হাত ধুতে হয়, তাহলে আমার মনে হয় যে আমরা অতিরঞ্জিত কাজগুলিকে চিনে ফেলবো, আর ইসলামের যে সঠিক আদর্শ সেটা মেনে আমরা কি সঠিক কাজ করতে পারবো। আসলে মনোহর ভাই আপনি বলেছেন তো সুন্দর কথা, জি, কিন্তু যারা শিখাবে তারা কি জানে কিভাবে শিখাতে হবে? সবাইকে শিখতে হবে, ঠিক না? যে পারি না তাকে শিখতে হবে। এর জন্য আমাদেরকে মূলত আমরা অনেকেই জানি না কিভাবে অজু করবে, কিভাবে করবে। আমি আসার পূর্বেই নিচে দেখলাম যে আমাদের ওই কোরআন কোর্স যে হয়েছিল, জি, তো মুআল্লিম করাচ্ছে, অনেকে পড়ছেন, দেখলাম যে এর মধ্যে সবাই নওজোয়ান নেই, অনেকের মাথায় টুপিও নেই। আচ্ছা, প্যান্ট শার্ট পরা, খুব দেখে ভালো লাগছে যে না, উদ্বুদ্ধ হচ্ছে তারা যে আপনার কোরআন আমাকে শেখা দরকার। অনেক কিছু শিখলাম, কেমিস্ট্রি শিখলাম, বায়োলজি শিখলাম, ইংলিশ শিখলাম, ম্যাথমেটিক্স শিখলাম, সকল কিছু শিখে ফেললাম। টেন্স তাও কি এক নিঃশ্বাসে একভাবে বলে দিতে পারে, কিন্তু শিখলাম না অজু, শিখলাম না নামাজ। আমাদের যে লাইফ স্টাইলগুলো আমাদের পরিবর্তন করতে হবে, আমাদেরকে শিক্ষার দিকে নিয়ে আসতে হবে। আমি জানি না, আমরা শিখি না শুধু ইবাদত আমরা দেখে দেখে মানে চাই যে বাবাকে যেভাবে দেখেছি, যেভাবে ছোটোকালে করছি সেটাই আমরা করে দিচ্ছি। অন্যথায় আপনার ইউটিউবের মধ্যে গুগল ইঞ্জিন রয়েছে, সার্চ করে ওখান থেকে আমরা কিছু মানে শেখার জন্য চেষ্টা করে থাকি। তো দেখুন আমার দর্শক শ্রোতাগণ, আপনাকে আমাকে শেখার জন্য একটা অথেন্টিক মাধ্যম দরকার। আমরা শিখবো কোথায়? এখন আপনি কোথাও ডক্টর দেখাতে গেলে অনেকবার চিন্তা করেন ডক্টরের ডিগ্রি কি আছে, সে এমবিবিএস কিনা, ফার্সিয়াস কিনা, সকল কিছু আমরা দেখে শুনে ডক্টরের কাছে যাই। কোনো কিছু টেলিভিশন, মোবাইল এগুলো যদি আমাদের হয়ে যায়,
তখন কমসে কম 10 জন বন্ধুকে জিজ্ঞাসা করি তোর কাছে ভালো কোনো মেকানিক্স আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এভাবে করে আমরা করে থাকি নিজের জীবনের সেক্টরে। এমনকি যদি নিজের জামা কাপড় সেলাই করতে যাই তারপর তখনও আমরা অনেক জাস্টিফাই করে দর্জি খোঁজ করি। আমরা ইবাদতের ক্ষেত্রে আমরা এতটা গাফিল কেন? ইবাদতের ক্ষেত্রে আমরা এত পিছিয়ে কেন? ইবাদতের ক্ষেত্রে আমরা কেন এত লুকিয়ে থাকি? আমাদের চেহারার উপর থেকে পর্দা কেন সরাই না? সরাতে হবে। পর্দা সরিয়ে আমাদেরকে বাইরে আসতে হবে, শিখতে হবে। নামাজ কীভাবে শিখব? হাত আমরা নামাজের মধ্যে কতদূর উঠাবো? হাত বাঁধবো কোথায়? রুকুতে আমরা কিভাবে রুকুতে যাব? সিজদাতে কিভাবে যাব? অসংখ্য মানুষ এখন বিভ্রান্তির মধ্যে রয়েছে। আপনার পুরুষের নামাজের সাথে একত্রিত করে মহিলারা নামাজ আদায় করে, অথচ পুরুষরা সিজদা একভাবে করবে, মহিলারা সিজদা অন্যভাবে করবে। শরীয়তের হুকুম সেগুলো অমান্য করে একভাবেই সিজদা, একভাবেই নামাজ আদায় করা হচ্ছে, বিভ্রান্তির মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে অথেন্টিক মাধ্যম ছাড়া শেখার যে একটা প্রবণতা সেটা আমাদের মধ্যে রয়ে গিয়েছে। সেজন্য আমি আরজ করব দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হন, মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত হন। ইনশাআল্লাহ তাআলা এখান থেকে উত্তম রূপে নামাজ, অজু, গোসল এগুলো শেখানো হয়। যেমন কোরআন কোর্সের মধ্যে অসংখ্য মানুষ আমাদেরকে নক করেছেন রেজিস্ট্রেশন করার জন্য। হয়তো অনেকেই ক্লাস করছেন, এখন অনেকে হয়তো ক্লাস করতে পারছেন না। আমি আরজ করব যারা করতে পারছেন না আপনারা অপেক্ষায় থাকুন, এবং যারা এখনও রেজিস্ট্রেশন করেননি নাম্বারে SMS করে নাম ঠিকানা দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করুন। হতে পারে এই কোর্সের পরে আপনাকে আবার নক করা হবে, আপনি এখন করুন। সময় বের করে আমরা একটু করে নেই। এখন আবার নামাজ কোর্স শুরু হবে 7 দিনের জন্য, কয়েকদিনের মধ্যেই হয়তো আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পেরেছেন 5 মাসের ইমামত কোর্স শুরু হচ্ছে। তো এগুলোর মধ্যে আমরা নিজেকে শরীক সামিল করি, শিক্ষা গ্রহণ করি। সুবর্ণ সুযোগ এখন আমাদের। লকডাউনের কারণে মানুষ স্তবিত হয়ে গেছে, ঘরের মধ্যে বসে আছে। আমাদের ছাত্রছাত্রীরা তারা মোবাইলের মাধ্যমে অন্যদিকে চলে যাচ্ছে ড্রাইভের হয়ে। সেই মোবাইলের মাধ্যমেই আপনি কি তাকে কোরআন শিখান, তাকে ওযু গোসল নামাজ শিখান, তাকে কাফন দাফনের পদ্ধতি শিখান। ইনশাআল্লাহ আশা করি অনেক অংশে আমাদের কাজে আসবে। তো ওযুর মাসাইল রয়েছে অনেক, নামাজের মাসাইল রয়েছে অনেক, আমাদের জানা দরকার। তো জানার জন্য আমি শিক্ষা তো রয়েছি, পাশাপাশি মীর আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া কিছু কিতাব লিখেছেন। নামাজের আহকাম হানাফি নামে একটি কিতাব রয়েছে, ইসলামী বন্দের নামাজ নামে একটি কিতাব রয়েছে। এই দুটি কিতাব নামাজ শেখার জন্য, ওযু শেখার জন্য, গোসল শেখার জন্য, নিজের পবিত্রতা কিভাবে অর্জন করবো এগুলো শেখার জন্য অতীব জরুরি রয়েছে। তো সকলে আরজ করব আপনারা মাকতাবতুল মদিনা থেকে এটাকে হাদিয়া দিয়ে নিজের ঘরে রাখবেন। আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে, ট্যাবলেট পিসির মধ্যে আপনি আমাদের ওয়েবসাইট থেকে এই কিতাবটি ডাউনলোড করে PDF রিডার দিয়ে পড়তে পারবেন। ইনশাআল্লাহ অসংখ্য জ্ঞান অর্জিত হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে। তো এর উপর আমল করুন, আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। অনেকের কল আমাদের সাথে রয়েছে, আমরা অনুষ্ঠানের মধ্যে দর্শকদের অভিমত শ্রবণ করে থাকি। তো আজকের ইনশাআল্লাহ তাআলা অভিমত শ্রবণ করব। আসুন দেখি আমাদেরকে দর্শকরা কি বলতে চাচ্ছে। কল চালিয়ে দিন। মোহাম্মদ আরাফাতুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে বলছি। মাদানী অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী যে দেখতেছি, অনুষ্ঠানটি খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই চ্যানেলকে কিয়ামত পর্যন্ত ইস্তেকামত দান করুক। আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমিন আমিন। নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল। আমি ঢাকা থেকে বলছিলাম। আজকে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, অনুষ্ঠানটি অনেক সুন্দর এবং আমার কাছে অনেক ভালো লাগে। আমি প্রতি সপ্তাহে দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করি ইলম ও হিকমত সম্পর্কে। মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বেহিসাব মাগফিরাত দান করুন আমাদেরকে। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমার বাড়ি নেত্রকোনা।
আজকের অনুষ্ঠান অনেক সুন্দর দেখতেছি, খুব ভালো লাগতেছে। এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলের সকল কলাকৌশলীকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। নেক্সট। আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ, ঢাকা সাইদাবাদ। আজকে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান। আমির আহলে সুন্নাতের মাদানী মুজাকারা থেকে বিষয় নিয়ে আলোচনা করা হয়, এ থেকে অনেক কিছু শিখতে পারি। মাদানী চ্যানেলকে ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনারা যারা কল করেছেন, যারা ভয়েস রেকর্ড করেছেন, সকলকে মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদতওয়ালা, রিয়াজতওয়ালা, নেকিওয়ালা, খুশিওয়ালা, আফিয়াতওয়ালা দীর্ঘ জিন্দেগি নসিব করুন, আমিন। জুনেদ ভাই অনেকক্ষণ ধরে বসে আছে, একটু কালাম শ্রবণ করে রাখি। আজকে কি কালাম? শোয়েব ভাই থাকে আমাদের সাথে প্রত্যেক সপ্তাহে। শোয়েব ভাই আজকে নেই, ইনশাআল্লাহ আপনি আমাদেরকে কালাম শোনাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही प्यारे आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन। गुनाहे जाए ना जे भाषे आमर या रसूलल्लाह, गुनाहे जाए ना जे भाष आमर या रसूलल्लाह, তুমি কিছু করো মাহে रिसालत या रसूलल्लाह, गुनाहे जाए ना जे भाष आमर या रसूलल्लाह, गुनाहे जाए ना जे आमर या रसूलल्लाह, তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করে করে মন হলো পাথরাধিক অধিক শক্ত, গুনাহ করে করে মন হলো পাথরাধিক অধিক শক্ত, কোথায় গিয়ে বলি আমি এ দুঃখ ইয়া রাসূলুল্লাহ, তোমার রবে কসম আমি উপযুক্ত
তো জাহান নামে তোমার রবে কসম আমি উপযুক্ত জাহান্নামে বাঁচাতে পারবে তোমারি শাফাত ইয়া রাসূলুল্লাহ গুনাহে যায় না যে সে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মরণ কালে আমি আকা যেন না এ যাই বরবাদ মরণ কালে আমি আকা যেন না হয়ে যাই বরবাদ রেখো তুমি আমার মন সালামত ইয়া রাসূলুল্লাহ গুনাহে যায় না যে সে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ভেসে যাচ্ছে দুনিয়ারি ভালোবাসায় আত্মারের মন ভেসে যাচ্ছে দুনিয়ারি ভালোবাসায় আত্মারের মন করো আত্মার হতে আপদকে দূর ইয়া রাসূলুল্লাহ গুনাহে যায় না যে সে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের রক্তে শিফা দান করুন, বেহিসাব মাগফিরাত করুন, আমাদের পিতামাতার বেহিসাব মাগফিরাত হোক, মুসলিম উম্মার বেহিসাব মাগফিরাত হোক, আমিন। মিসওয়াক নিয়ে আলোচনা হচ্ছিল মুযাকারাতে, আর মিসওয়াক নিয়ে আলোচনা হতেই থাকে। অনেক প্রিয় সুন্নাত মিসওয়াক শরীফ। মাশাআল্লাহ, মিসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মোবারক কাজগুলির মধ্যে একটি, যেটা নিত্য দিনের কাজ ছিল। নর্মালি কিছু কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে করতেন, কিছু মাসে, কিছু বছরে, কিন্তু মিসওয়াক এমন একটি কাজ যেটা প্রতিদিন একবার না একাধিকবার হয়ে থাকত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনের শেষ যে মুহূর্ত মোবারক, দুনিয়া থেকে পর্দা করার পূর্ব মুহূর্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ব্যবহার করেছেন। তো এটা উম্মতের জন্য অনেক বড় শিক্ষা। এর অনেক ফজিলত আছে। একটি ফজিলত বলবো, সেটা হলো
যে ব্যক্তি মেসওয়াক করে 2 রাকাত নামাজ পড়ে তার এই 2 রাকাত নামাজ 70 রাকাত নামাজ থেকে উত্তম। অর্থাৎ মেসওয়াকবিহীন যদি কেউ 70 রাকাত নামাজ পড়ে, সেটা থেকে 2 রাকাত নামাজ যদি সে মেসওয়াক করে পড়ে তো সেটা উত্তম বলা হয়েছে। তো এই জন্য আমাদের মেসওয়াক করে নামাজ পড়া উচিত। আর মেসওয়াক করার নিয়মও জানতে হবে। এক মেসওয়াক দিয়ে বছরের পর বছর নয়, বরং এক মেসওয়াক কতদিন ব্যবহার করতে হবে, সুন্নত পদ্ধতি কি, এগুলো জেনে যখন আমরা মেসওয়াক করব তখন আমরা প্রকৃত এর উপকার লাভ করতে পারবো। বিশেষ করে আপনার মিসওয়াকের ব্যাপারে মৃত্যু যন্ত্রণা দূর হওয়ার ব্যাপারে আসছে। যে ব্যক্তি মিসওয়াকে অভ্যস্ত থাকবে, ওলামায়ে কেরাম বলেন তার কালিমা পড়তে মৃত্যুর সময় সেটা সহজ হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, যাদের আপনার কফের সমস্যা রয়েছে, কাশির সমস্যা রয়েছে, গলাতে সমস্যা রয়েছে, তাদের জন্য মিসওয়াক খুবই উপকার দিবে। পেটের হজমের জন্য, পেটে যত সমস্যা আছে তাদের জন্য মিসওয়াক করা খুবই উপকার দিবে। যাদের জেহেন শক্তি, ব্রেন শক্তি কম, তাদের ব্যাপারেও আসছে মিসওয়াক করার মাধ্যমে তাদের এই জেহেন শক্তি, ব্রেন শক্তি বেড়ে যাবে। তো ব্রাশ তো আমরা অনেকেই করি, কিন্তু আমাদের উচিত মিসওয়াক করা। নিম ডাল হতে পারে, এছাড়া বাজারে অনেক মিসওয়াক পাওয়া যায়, সেগুলোও হতে পারে। মিসওয়াক সাথে রাখা। দাঁত পরিষ্কারের জন্য আমি এত টাকা দিয়ে পেস্ট কিনলাম, ব্রাশ কিনলাম, আর 20 টাকা 30 টাকা দিয়ে আমি একটা মিসওয়াক রাখতে পারি না, এটা হতে পারে না। সুন্নতের উপকরণ আমাদের রাখা উচিত। সুন্নতের মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে, সেজন্য সুন্নতের মধ্যে আমাদের নিজেকে নিয়ে আসতে হবে। আমরা আজকে নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা মিসওয়াক করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনি মুখ পরিষ্কার করার জন্য ব্রাশও করুন, বাধা তো নেই, কিন্তু সুন্নতের নিয়তে মিসওয়াক অবশ্যই করুন। প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করুন। যে ফজিলাত বলা হয়েছে 70 গুণ সওয়াব বৃদ্ধি পায়, তো কেন আমরা হাতছাড়া করব? ফায়জানে মিসওয়াক জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে মিসওয়াক করা তৌফিক নসিব করুন, আমিন। প্রত্যেক দেশের মধ্যেই আপনার সফর হয়, তো সফরের ক্ষেত্রে বিশেষ করে পুরুষ তারা তো নামাজ পড়ে নেয়, তাদের নামাজ পড়ার জায়গা থাকে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে নামাজের ব্যাপারটা কিন্তু খুবই একটা এর মধ্যে রয়েছে। যদিও ইচ্ছে থাকলে উপায় হয়, একটা কথা রয়েছে, কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা যা আমাদের সামনে দৃশ্যমান, হয়তো সবাই অকপটে স্বীকার করবে, মহিলারা বিশেষ করে যখন সফরে বের হয় তাদের নামাজের দিকে আর কোনো থাকে না, নামাজ পড়ার তাদের খেয়াল কম হয়ে যায় এবং তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তাদের পবিত্রতা অর্জন করা, পাশাপাশি একটা জায়গা নির্ধারণ করে নামাজ আদায় করা। তো আমি সুন্নতের কাছে প্রশ্ন করেছেন, বাইরে বের হয়ে নামাজ মহিলারা কিভাবে পড়বে? এটার বিষয়ে প্রশ্ন হয়েছে। আরেকটি বিষয় আছে যে মহিলারা জুমার দিনে দেখা যায় যে 2টি আজান হয়, তো মহিলারা কোন টাইমে নামাজ পড়বে? তো বাইরের যে অভিজ্ঞতাটা আছে সেটার বিষয়ে এটা এতটাই খুবই স্পর্শকাতর বিষয়। দেখা যায় আমরা স্টেশনে বা বিভিন্ন জায়গার মধ্যে দেখি যে পুরুষ তো নামাজ পড়ে নেয়, কিন্তু মহিলাদের মধ্যে কেমন যেন মনে হয় যেমন তাদের জন্য সফরে নামাজ মাফ এমন একটা ভাব। তো এই জন্য বুজুর্গানা দিনের পদ্ধতি হলো যে তারা সফর করার সময় প্রত্যেকের নামাজের যাতে কাজা না হয় সেই বিষয়ে তারা নিশ্চিত করে নিতেন, টাইমিং দেখে নিতেন। জি। আর এখন আমরা দেখেছি যে বর্তমানে, পূর্বেও ছিল কিন্তু এখনও দেখা যায় যে বর্তমানে আপনার হসপিটাল বলেন বা টার্মিনাল বলেন, বিভিন্ন জায়গার মধ্যে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা পৃথকভাবে আছে। তো সেখানে খুঁজে টাইমের পূর্বে, যেমন একটি বিষয়ে আমিরুল্লাহ সুন্নাত উল্লেখ করেছেন যে জুমার বিষয়ে ওই সময় যে মহিলারা যদি ওয়াক্ত হয়ে যায়, ওয়াক্ত যখন হয়ে যায়, যখন অনেক জায়গার মধ্যে দেখা যায় আজান হলে পুরুষদের কিন্তু ভিড় জমে, কিন্তু দেখা যায় ওয়াক্ত হওয়ার অনেক পরেই কিন্তু আজানটা হয় অনেক ক্ষেত্রে, অনেক ওয়াক্তের ক্ষেত্রে। যেমন জোহরের নামাজ, আসরের নামাজ আজান হলো দেখা যায় 15 মিনিট 20 মিনিট পরেও আজান হয়।
তো মহিলারা ওয়াক্ত হয়ে গেলে যদি এমন মনে হয় যে আমি পরবর্তী যদি পড়ি তাহলে নামাজটা কাজা হয়ে যাবে, তো ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে নামাজটা পড়ে নিতে পারে। বা এমন যদি হয় যে ঘরের মধ্যে ওয়াক্ত হয়ে গেল কিন্তু আজান হয়নি, কিন্তু সে কোনো কাজে বের হলো, যেমন ডাক্তার দেখাবে বা কোথাও, কিন্তু সিরিয়ালের কেমন হয় বলা যাচ্ছে না, নামাজ কাজা হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে সে বাড়ি থেকে পড়ে বের হতে পারবে যদি ওই ওয়াক্ত হয়ে যায়। আচ্ছা, এখানে বিষয়টা হলো যে আমি যেটা বললাম বিভিন্ন জায়গায় টার্মিনালের মধ্যে বা অন্যান্য জায়গার মধ্যে যে পর্দা দিয়ে ব্যবস্থা থাকে, তো সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। যদি আমি কোনো কাজে আগে বের হয়ে যাই তাহলে সেখানে গিয়ে দেখলাম যে আসলে ওযু করার জায়গা কোনটা, তারপরে আমার অবস্থানটা কেমন, নিরাপত্তা কেমন, সব কিছু দেখে আমি কিন্তু নামাজটা যেই জায়গার মধ্যে যাব সেখানে আগে প্রথমে নামাজের নিশ্চয়তাটা আগে চিন্তা করতে হবে, তারপর আমি যেই কাজের উদ্দেশ্যে গিয়েছি সেই কাজটা। তো এবার যদি আমরা আমাদের কাজের মধ্যে সর্বপ্রথম নামাজকে প্রাধান্য দিই তাহলে দেখা যাবে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমরা নামাজ পড়তে সক্ষম হব। আর নামাজের মধ্যে বলা হয়েছে যে অনেক জায়গার মধ্যে পুরুষের আনাগোনা থাকে, যে মনে হয় যে চলে আসবে পুরুষ, তো এমন জায়গার মধ্যে ওলামায়ে কেরাম বলেন যে যদি ওই সময় মুখের মধ্যে কাপড় দিয়ে পরা ছাড়া উপায় নেই তাহলে সেভাবে যদি নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ মাসআলাও জানলাম। পাশাপাশি আমাদের উচিত হচ্ছে বিশেষ করে আমি যারা দেখতে পাচ্ছেন হাইওয়ের মধ্যে অনেক জায়গা পুরুষের নামাজের ব্যবস্থা থাকে কিন্তু মহিলাদের থাকে না, সেজন্য হাইওয়ের মধ্যে এমন কিছু আমাদের করা দরকার। হাইওয়ে সফর যেমন ঢাকা চিটাগং হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ে, ঢাকা বরিশাল, ঢাকা খুলনা, তারপরে আপনার উত্তরবঙ্গ যেগুলো রয়েছে রংপুর, দিনাজপুর, পঞ্চগড় সহ এই সব হাইওয়ের মধ্যেও যারা মানে কর্ণধার রয়েছে, হাইওয়ে কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদের উচিত হচ্ছে এই জিনিস নিশ্চিত করা, যেহেতু আমাদের বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এলাকা, সেজন্য ইবাদত বন্দিগির ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের দেখা উচিত। আর অনেক সময় দেখা যায় কিছু গাড়িতেও আপনার টাইম থাকে, টিকিটে লেখা থাকে যে নামাজের জন্য 10 মিনিট বিরতি দেওয়া হবে। আবার কিছু গাড়ি থাকে যেই গাড়িগুলোর মধ্যে নামাজের বিরতি দেওয়া হয় না। এটা অত্যাধিক গর্হিত কাজ। আপনার 10 মিনিটে অনেক জায়গা পর্যন্ত চলে যেতে পারবেন, কিন্তু এমনও তো হতে পারে 10 মিনিটের মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন আর নামাজের জন্য আপনি বেঁচে গিয়েছেন, জ্যামে পড়ে থাকতে হয়। তো এই জিনিসগুলো আমাদের লক্ষণীয়। তো মনে রাখবে যে এই কাজগুলো আমাদেরকে কী করতে হবে, নিশ্চিত করতে হবে। ইবাদতের ক্ষেত্রে ড্রাইভার ভাই যিনি থাকবেন, সুপারভাইজার যিনি থাকবেন, তারও উচিত হচ্ছে যে কমসে কম এই জিনিসগুলো নিশ্চিত করা, ইবাদত ক্ষেত্রে সমস্যা না হয়। হোক একজন নামাজি, তার জন্য গাড়ি স্টপিস করা, নামাজের ব্যবস্থা করে দেয়। এবং হাইয়ের মধ্যেও যে মসজিদগুলো রয়েছে অথবা আলাদা কোনো যদি ইবাদতখানা করা হয় নামাজের জন্য, কোনো এক্সট্রা মহিলাদের ইবাদতখানা হিসেবে করা যায়, আর এটা করা অত্যন্ত উচিত। আরেকটি জিনিস আমাদের বাংলাদেশের মধ্যে ইদানিং খুবই বেশি হচ্ছে, যেমন কিছু দর্শনীয় জায়গা রয়েছে মসজিদ হিসাবে পরিচিত। এখানে আমাদের যারা আপনার পুরুষ মহিলাগণ একত্রিত হয়ে ওখানে আপনার ঘোরার জন্য যায়, পার্ক সিস্টেমও থাকে মসজিদের মধ্যেই, মানে মসজিদের পাশে ফুল গাছ লাগানো থাকে, কিছু রয়েছে। এই সব জায়গায় আপনার অনেকে খুরাফাত, যেটাকে বেপরদেগী অবস্থায় সেখানে যাওয়া এবং বেপর্দা হওয়া, এবং এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই বেঁচে থাকা উচিত। মসজিদ আল্লাহর ঘর, আমরা সেখানে যাবো ইবাদত করার জন্য না, সেখানে আমরা নিজেরা আমরা করতে যাব, ঘোরার জন্য যাব, এটা হতেই পারে না। নামাজ হচ্ছে ইবাদতের স্থান, আর যিনি নামাজ ইবাদতের জায়গাটা করেছেন দর্শনীয় জায়গার মতো, এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ করেছেন, সৌন্দর্য বাড়ানোর জন্য করেছেন, যাতে মানুষ ওখানে যায়, গিয়ে নির্মল বায়ু গ্রহণ করে এবং আপনার যাতে বাহিরটা দেখে তাদের মনটা ভরে যায়, ভিতরে ঢুকলেও মনটা ভরে যায়, নামাজ পড়ে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের যেন আসানি হয়ে যায়। আর সেক্ষেত্রে আপনি নিজেকে যাচ্ছেন সেখানে গুনাহের আড্ডা করার জন্য, নিজে গুনাহ করছেন, অন্যকে গুনাহ করাচ্ছেন, এই কাজগুলো থেকে
অবশ্যই বিরত থাকা উচিত। এবং যারা মসজিদ কর্তৃপক্ষ রয়েছেন, কমিটি বৃন্দ, তাদের উচিত হচ্ছে যে এই সব জায়গাগুলোতে আপনার এভাবে যারা ঘোরার জন্য আসছে সিফ, নামাজের জন্য নয়, তাদের জন্য স্ট্রিক্টলি এখানে রেস্ট্রিকশন করা উচিত। এটা আমাদের পরামর্শ এবং মানে দাবিও জানাচ্ছি যারা মসজিদ কর্তৃপক্ষ রয়েছে, এভাবে যারা বাংলাদেশে মডেল মসজিদ হয়েছে, তো সেসব জায়গাতে আলাদা মহিলাদের ইবাদতখানা তৈরি করা হয়েছে, এরকম যাতে না হয়ে যায় যে এমন একটা সিস্টেম করে ফেললো মহিলা পুরুষ যেটা শরীয়তের বিধান নেই সেই কাজগুলো ওখানে সংগঠিত হচ্ছে, সেভাবেও আমাদের এগুলো দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী আমরা শেষের দিকে আছি একেবারে। আল্লাহ যদি হায়াতে বাঁচান, আগামী অনুষ্ঠানে আমরা আবার উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি।